পুলিশ ব্যারাক থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত পুলিশ কর্মীর নাম দেবাশিস গড়াই। সে মায়াপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত অক্টোবর মাসে মায়াপুর ফাঁড়িতে কর্মসূত্রে এসেছিলেন। তার বাড়ি বীরভূমের নানুরে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় মায়াপুর ফাঁড়ির পুলিশ ব্যারাক থেকেই। মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। তবে কেন এই পুলিশকর্মী আত্মহত্যা করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে এটা আদৌ আত্মহত্যা নাকি মৃত পুলিশকর্মীর ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো চাপ সৃষ্টি করেছিল, পেছনে কি অন্য কোনো রহস্য আছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশকর্মীর দেহ উদ্ধারের পর তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছিয়েছে আইসি নবদ্বীপ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঘটনা বলতে আমাদের মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস গড়াই বলে একজন এএসআই। উনি আজকে সকালে সুইসাইড করেছেন। তো আমরা এখন যা আমাদের লিগ্যাল প্রসেস যেগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি এবং পরবর্তীকালের মধ্যে যা লিগ্যাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা হবে। স্যার, কতদিন ধরে এখানে কর্মরত ছিল? কতদিন, খুব বেশি দিন তো ছিল, 8-10-24 থেকে উনি এখানের মধ্যে পোস্টেড ছিল। মানে মাস চারেক হবে। হ্যাঁ, মাস চারেক। ওনার ওপর কি কোনো বিভাগীয় চাপ টাপ ছিল? না, এরকম এখনো পর্যন্ত কিছু সেখানের মধ্যে আসেনি। আমি বললাম প্রথমে যে এখনো পর্যন্ত ডেথ ডিক্লেয়ার হয়নি, যেহেতু জানেন 4 ঘন্টা না হলে পারে সেখানে ডিক্লেয়ার করা যায় না। তো করা হলে পরে তারপরে আমরা অস্বাভাবিক একটা মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করে দিই। পরিবারকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। ওনার পরিবারে কে কে আছেন? এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। ওনার মিসেসের সঙ্গে যোগাযোগ হয়েছে। তো ওনার মেয়ের মনে হয় মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সেটার পরের মধ্যে হয়তো উনি আসতে পারবেন। থ্যাংক ইউ।